আমি নিবেদিতা শেঠ। ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর পুজো তোমাদের সকলের খুব ভালোই কেটেছে। 2 মাস হলো আমরা নতুন ব্লগ করতে পারিনি আমাদের কিছু শারীরিক প্রবলেমের জন্য। আর আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। এই ভিডিওটিতে আমাদেরকে দেখতে পারবেন না, এই ভিডিওটিতে রয়েছে আমার মেয়ে, আমার মেয়ের বান্ধবী এবং মেয়ের বান্ধবীর বাবা পার্থদা। এই ভিডিওটি পুরোটাই ক্রেডিট হলো আমার মেয়ে এবং তার বান্ধবী ইপসিদার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা ওদেরকে একটি কমেন্টস করে উৎসাহ দিতে ভুলবেন না। আর এই পুরো মংপুর ট্রিপটি হলো পার্থদার জন্যই সম্ভব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। চলো দেখতে থাকি ভিডিওটি, সঙ্গে থাকো, সাথে থাকো। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, সবাই তাই ফিরছে ঘরে। জল জমেছে এক কোমর, ডাকছে ব্যাঙ গ্যাঙর গ্যাঙর। গভীর কালো আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি, সশব্দে ওই মেঘেরা ডাকে, এ কি অনা সৃষ্টি। মন বসে না ঘরেতে আর, ঘুরতে যাব মংপু এবার। মংপু ভারতের পূর্ব প্রান্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাংশের দার্জিলিং জেলার 3759 ফুট উঁচুতে অবস্থিত একটি পাহাড়ি শহরাঞ্চল। শিলিগুড়ি থেকে মংপু দূরত্ব 48 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টার মতো। মংপু যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে তিস্তা নদীর পাশ দিয়ে সেবক ব্রিজ অথবা করোনেশন ব্রিজ ক্রস করে সোজা এগিয়ে গিয়ে রামড়ি বাজারের আগে বাঁ দিকে উপরে উঠে যেতে হবে। সকালে ব্রেকফাস্ট আমরা লালপুল ব্রিজের পাশেই হাইওয়ে ফাস্টফুডে সেরে ফেললাম। এখানে সবই অ্যাভেলেবেল আর ভিউটাও দারুণ। আমরা মোট গেছিলাম 3 জন, আমি, আমার বান্ধবী ইপসিতা আর ইপসিতার বাবা পার্থ আঙ্কেল। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম ব্রেড বাটার টোস্ট আর মিল্ক টি। অপশনে অনেক কিছুই অ্যাভেলেবেল আছে, থালি, ম্যাগি, স্যান্ডউইচ, রুটি, পুরি, আরও অনেক ভ্যারাইটি, আর প্রাইসটাও অ্যাফোর্ডেবল। রেস্টুরেন্টের পাশে সুন্দর দৃশ্য আর বৃষ্টি দেখতে দেখতে আমরা খাওয়া শুরু করলাম আমাদের বাটার টোস্ট আর দুধ চা। ইপসিতা জানালার পাশে সিটটা নিয়ে বাইরের দৃশ্যর মজা নিতে নিতে আরামসে দুধ চা খাচ্ছে। ব্রেকফাস্ট খেতে খেতে আমরা শুরু করলাম আমাদের গল্প। রেস্টুরেন্ট থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমেই আছে ওয়াশরুম, আর এখানে যে নিচ থেকে রিভারের ভিউটা, এটাও খুব সুন্দর। ব্রেকফাস্ট আমাদের শেষ। খাওয়া দাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম মংপু যাওয়ার উদ্দেশ্যে। মংপু যাওয়ার জন্য রিজার্ভ কারও পাওয়া যায় আর শেয়ার কারও পাওয়া যায়, কিন্তু আমরা গেছিলাম নিজস্ব গাড়িতেই, আর পার্থ আঙ্কেলই সারা রাস্তা গাড়ি চালিয়েছেন। কে বলেছিল এই রাস্তা আমরা ফিরে আসার পরের দিনই ভেঙে তিস্তার গর্ভে তলিয়ে যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মংপু। এই জায়গাটার নাম হলো শান্তি চক, আর এটা মংপুর মেন বাজার। মংপু ওঠার পথে শান্তি চক থেকে হাতের ডান দিকে চলে যায় জবিঘাট হয়ে শিটং, আর এই রাস্তাটা যায় PWC বাংলো অফ মংপু, যেখানে আমরা ছিলাম। এটা একদম মংপু বাজার থেকে সামনেই, হাঁটা পথে 2 মিনিট। এটা হলো বাংলোর ড্রয়িং রুম। ড্রয়িং রুম থেকে বের হয়ে হাতের বাঁ দিকে একটা বড় ডাইনিং রুম আর কিচেন, আর হাতের ডান দিকে একটা রুম, আর সোজা উঠে যাচ্ছে একটা সিঁড়ি। এই হলো বাংলোর কিচেন, যেখানে আমরা চাইলে নিজেরাও রান্না করতে পারবো জিনিসপত্র নিয়ে এসে। এখানে সবই অ্যাভেলেবেল, গ্যাসও আছে, সিলিন্ডারও আছে, লাইটারও আছে। কিন্তু একটাই প্রবলেম, যেহেতু গভর্নমেন্টের বাংলো, তো তার জন্য মেনটেন্যান্সটা কম, আর তাই জিনিসপত্র অগোছালো। চলো তাহলে তোমাদের আজকে রুম টোরটা দিই। তো
এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমি আমার ফ্রেন্ড দীপশিকা ক্যামেরার পিছনে আছে। তো রুমে কি কি আছে ফার্স্টে দেখি। এটা একটা লাইক স্টাডি টেবিল টাইপের দেওয়া আছে, আর এখানে একটা লাইট আছে যেটা কাজ করে না আনফরচুনেটলি। আর লাইটস আছে রুমে বেসিক্যালি, আর লাইক দুটো বেড দেওয়া লাইক সিঙ্গেল পার্সনের জন্য, আর লাইক কম্বল আছে এখানে। আর ওখানে লাইক জিনিসপত্র রাখার জন্য লাইক একটা কভার আছে, এখানে একটা আয়না আছে। আর এখানে যেটা আছে হচ্ছে জামা কাপড় রাখার জন্য, লগেজ রাখার জন্য এখানে একটা পুরো সেট দেওয়া আছে, ওখানে আমার ক্যামেরা রাখা। আর যদি রাতে ঠান্ডা লাগে তো এক্সট্রা দুটো ব্ল্যাঙ্কেট আছে। তো এবার বাথরুমটা দেখে নিই। অলসো এখানে দুটো লাইক এক্সট্রা স্লিপার্স দেওয়া আছে লাইক ফর ইউজ। আর এটা হচ্ছে বাথরুমটা। বাথরুমে লাইক সুন্দর কার্টেন্স দেওয়া, ওয়াশ বেসিন আছে, লাইক বেসিক যেগুলো থাকে ওয়াশরুমে। আর গিজার তো অবভিয়াসলি আছে, সো লাইক ঠান্ডা লাগলে প্রবলেম নেই। সো এটাই ছিল আমাদের আজকে রুম ট্যুর। আর এদিকে যেটা আছে সেটা হচ্ছে একটা বসার জায়গা। সোফা আছে সুন্দর, এখানে সেন্টার টেবিল আছে, লাইক টাইম পাস করার জন্য ভালো। প্লাস এখানে ভিউটা দেখার জন্য, ভিউটাও দারুণ আছে। আমি সেটা পরে দেখাচ্ছি ক্যামেরার থেকে, জানি কি এখন সেটিং চেঞ্জ করতে হবে তাহলে। সো এটাই ছিল আজকের রুমটা। তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যেহেতু এই বাংলোটা গভর্নমেন্টের আন্ডারে, তো এখানে থাকার জন্য তোমাদের গভর্নমেন্টের জব অথবা কেউ যে গভর্নমেন্টে জব করে তার রেকমেন্ডেশন থাকতে হবে। লাঞ্চে ছিল গরম গরম রুটি, আলুর তরকারি আর মটরের তরকারি, যেটা আমরা মংপু বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এখন টাইম হচ্ছে 5টা, আর আমরা মংপুতে অলমোস্ট পৌঁছেছি আই গেস 12:30-1টার দিকে। আর লাঞ্চ অ্যাকচুয়ালি এখানে ব্যবস্থা আছে, বাট আমরা যেহেতু ইনফর্ম করিনি এদেরকে কি লাইক আমরা লাঞ্চ করব, তো ওরা প্রিপেয়ার করে রাখিনি। তো দ্যাটস ওয়াই আমাদের নিচে লাইক মার্কেট প্লেস আছে, ওখান থেকে আমাদের লাইক খুঁজেছি আমরা অনেক, লাইক এখানে রাইস রুটি একটুখানি কম পাওয়া যায়। তো অনেক দোকানে ইজ লাইক মোমো, থুপা, চাউমিন, ইউজুয়ালি এশিয়ান বা নেপালিজ ফুড যেটা অথেন্টিক সেটাই বেসিক্যালি পাওয়া যায়। বাট এমন না যে আপনি পাবেন না, অবভিয়াসলি পাওয়া যায়, একটু খুঁজতে হবে, এটাই যা। একটাই মানে দোকান ছিল যেখানে খুঁজে খুঁজে পেয়েছি, যেখানে হচ্ছে রুটি বললাম, তো বলে কি হ্যাঁ বসতে হবে, বানিয়ে দিচ্ছি। তো কিন্তু একদম ফ্রেশ ছিল, মানে আমরা অর্ডার দেওয়ার পরই বানালো, তো লাইক থেকে যাওয়া রুটি বা ওরকম কোনো ব্যাপার না, একদম ফ্রেশ। হ্যাঁ, তো ওটাই। আর এখানে যে মার্কেট প্লেস আছে ওখানে এভরিথিং অ্যাভেলেবল, লাইক ক্লিনিক, হ্যাঁ লাইক মেডিসিন শপ থেকে লাইক ডগ ফুড যেটা আপনার পেটস নিয়ে আসেন, তারপরে বুক স্টোর যদি কোনো দরকার পড়ে, স্টেশনারি টাইপ, হ্যাঁ সবকিছুই আছে। লাইক আর লাইক গ্রসারি শপস তো লাইক অনেক, তো কোনো অসুবিধা হওয়া উচিত না। হ্যাঁ ওটাই। আর বেসিক্যালি তখন আমরা শুট করতে পারিনি, যখন আমরা লাইক খাবার আনতে গেছিলাম, তখন বৃষ্টি হচ্ছিল, আর ক্যামেরা বৃষ্টিতে বের করিনি আমি, খুবই রিস্কি। হ্যাঁ, তো ছাতা নিয়ে আমরা দুজনই গেছিলাম, গিয়ে নিচের থেকে খাবারটা আনলাম। আর খাবার যখন অর্ডার দিয়েছিলাম বললাম টাইম লাগতো খাবার বানাতে, তো আমরা আশপাশটা ঘুরেছি। তো এখন আমরা ওটাই করবো, আবার ওই প্লেসেই যাবো, এখন যেহেতু বৃষ্টিটা নেই, তো ক্যামেরা নিয়ে ভালো করে আর কি দেখানোর প্রস্তুতি। হ্যাঁ, আর যেহেতু তখন ক্যামেরা নিয়ে লাইক বেরোতে পারিনি, কিন্তু তখন ভিউটা অন্যরকমই ছিল। এখন ভালো আছে, বাট তখন আরো অসাধারণ ছিল, লাইক ক্লাউডস গুলো যেভাবে পাহাড়ের মাঝখানে ছিল। সবচেয়ে মোমেন্টটা ইম্পর্টেন্ট ছিল, আমরা দাঁড়িয়েছিলাম বলে পুরো ফগটা যাচ্ছিল, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ফোনে ফটোস আছে, প্রোভাইড করে দেবো। সো চলো যাই তাহলে, যাওয়া হোক। শান্তিচকের পাশ দিয়ে একটি সিঁড়ির রাস্তা উঠে গেছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই রাস্তাটা যাচ্ছে মংপু মনেস্ট্রির দিকে। এই মনেস্ট্রিটার নাম হলো ডিচেং শেরপা চলিং মনেস্ট্রি, যেটাকে পিস পগোডা হিসাবেও জানা যায়। তো এটা হচ্ছে একটা মনেস্ট্রি,
বাট এখানেই সকালে এসেছিলাম আমরা। সকালবেলা এখান থেকে যে ভিউটা, ওটা এখান থেকে যে পাহাড়গুলো, পাহাড়ের মাঝখানে মাঝখানে যে ক্লাউডসগুলো ছিল, ওগুলো দারুণ দেখা যাচ্ছিল। কিন্তু এখন মানে লাইক যেহেতু 5টা বাজে আর বৃষ্টিটা এখন ঠিক হয়েছে, লাইক লাঞ্চ করে আমরা বেরোলাম, তো এখন একটু ডার্ক হয়ে গেছে, এখন ক্লাউডস নেই, লাইক পাহাড় পুরো ক্লিয়ার। বাট ওটাই সকালের যে ভিউটা ছিল ওটা মানে অসাধারণ ছিল। সো কেমন লাগছে তোর এখানে এসে? ভালো, খুবই একটা এক্সক্লুসিভ জায়গা যেখান থেকে সবটাই দেখা যাচ্ছে অলমোস্ট, স্পেশালি দ্য সারাউন্ডিং। মেন হচ্ছে বৃষ্টিটা হচ্ছে হয়ে স্পেশালি হচ্ছে লাইক হ্যাঁ একটা বাজে এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে, কারণ কি মাউন্টেন্স গুলো ভালো দেখা বাজে এক্সপিরিয়েন্স বলবো না, লাইক ডিফারেন্ট টাইপটা, ডিফারেন্ট লাইক প্রতিবার যেটা ঘোরা হয় সেটা হচ্ছে লাইক সানি ওয়েদার যেটা থাকে পাহাড়ে, সবাই সানি ওয়েদার ভাবটা নেই আর কি। হ্যাঁ, কিন্তু লাইক পাহাড়ের মধ্যে বৃষ্টিতেও একটা লাইক সৌন্দর্য আছে, তো ওটাই। কিন্তু হ্যাঁ একটু বৃষ্টিতে লাইক ছাতা ক্যারি এন্ড অল একটু ঝামেলা, অন্যরকমের একটা আবহাওয়া আছে, একটু মানে একটু থ্রিল টাইপের। হ্যাঁ লাইক ভিউটা আলাদা, লাইক সানি ওয়েদার যখন থাকে একটা আলাদাই লাইক ভাইব দেয়, মানে মনে একটা হ্যাপি নেচার। বাট বৃষ্টির দিনে যেরকম একটুখানি লাইক হরর বা একটু থ্রিল টাইপের একটুখানি অন্যরকম ওয়েদারটা হয়েছে। বাট পাহাড়টা এখন আস্তে আস্তে ক্লিন হচ্ছে, বৃষ্টিটা কমেছে আপাতত, অ্যান্ড পাহাড়টা আস্তে আস্তে ক্লিন হচ্ছে, মানে বোঝা যাচ্ছে এখন। হোপসো কালকের মধ্যে মনে হয় চান্সেস আছে, এখন বোঝা যাবে হচ্ছে ইভিনিং এর পর, ইভিনিং এ কি ওয়েদার হয় ওটার পরে। কালকেটা যদি রাত্রে বেলা থাকে না তাহলে হচ্ছে কালকে হয়তো মোস্টলি পুরোটাই ক্লিন হয়ে যাবে। বেসিক্যালি কালকে শিলিগুড়িতে তো রোদ্র ছিলই, হ্যাঁ সেটা তো বটে, লাইক অনেক বেশি রোদ ছিল, প্লাস সকালেও ওয়েদার ঠিক ছিল, বাট সাডেনলি হচ্ছে লাইক ক্লাউডি হয়ে গেল, অ্যান্ড দেন তো পাহাড়ে আজকে সকাল থেকে বৃষ্টিটা নামলো আর কি, আমরা এক্সপেক্টও করিনি যে এরকম ভাবে নেমে যাবে। ওটাই। এমনি ঠান্ডা বলতে এখানে এখনো তেমন নাই, কিন্তু হচ্ছে মনে হচ্ছে যে হচ্ছে রাত্রেবেলা ভালো আর কি ঠান্ডা লাগবে ওয়েদারের জন্য। ওটা আমাদের হিটার্স আছে, ব্ল্যাঙ্কেটস আছে, তোর তো কোনো অসুবিধা হ্যাঁ মানে হিটারও আছে, কাজ করে কিনা এখনো যাই না, চেক করতে হবে, চেক করিনি। আর প্লাগ পয়েন্ট তো 3টে আছে, হ্যাঁ ওটাতে জ্বালিয়ে দিলেই না। ওটাই। আজকের মতো এখানেই আমাদের ঘোরা শেষ, আর মংপুর ব্লগ 1টাও শেষ। এরপরে আমরা রুমে গিয়ে গল্প করি আর রাতের ডিনারটাও সেরে ফেলি। ডিনারে ছিল রাইস, ডাল, আলু ভাজা, কোয়াশের তরকারি আর ডিমের তরকারি। আজকের ব্লগ তো এখানেই শেষ, কিন্তু পার্ট 2 এখনও আসছে, তো পার্ট 2 এর জন্য রেডি থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।